তো আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা চলতে যাচ্ছি বাংলাদেশের 20টি জেলার নাম গেস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে তোমাদের ছবি দেখে বাংলাদেশের 20টি জেলার নাম গেস করতে হবে। সো আর ইউ রেডি? চলো তাহলে এবার শুরু করা যাক। তো এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। এখন তোমরা গেস করো এখানে জেলাটির নাম কি হতে পারে। মনে হচ্ছে এটা অনেক সহজ ছিল, কারণ প্রথমটা চাঁদ, দ্বিতীয়টা পুর। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে চাঁদপুর। তো তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো? বাংলাদেশ নাকি ইন্ডিয়া? বাংলাদেশ হলে লাইক করো এবং ইন্ডিয়া হলে কমেন্ট করে জানাও। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখো এবং বলো এখানে জেলার নাম কি হবে। চট্টগ্রাম। চট্টগ্রাম। এখানে প্রথমে রয়েছে চট্ট এবং তারপরে গ্রাম, তাহলে জেলাটির নাম হয়ে যাবে চট্টগ্রাম। তো গাইস, তোমরা কোন জেলা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই বলবে। এবার 3 নম্বর জেলার নাম গেস করো কি হবে। সাতবাড়িয়া। প্রথমটা হচ্ছে ব্রাহ্মণ এবং এটা বাড়ি এবং তারপরে সরেয়া, তাহলে এবার এখানে জেলাটির নাম হবে ব্রাহ্মণবাড়িয়া। এবার নেক্সট বলো তো এখানে জেলাটির নাম কি হবে। বাগেরহাট। এটার নাম হবে বাগেরহাট। এটা হচ্ছে বাগ এবং এটা হাট, তাহলে জেলাটির নাম হয়ে যাবে বাগেরহাট। এটা 5 নম্বর জেলার নাম। তো বলো এখানে উত্তর কি হতে পারে। কুড়িগ্রাম। এটা কিন্তু অনেক সহজ ছিল, কারণ প্রথমটা কুড়ি তারপরে গ্রাম, তো জেলাটির নাম হয়ে যাবে কুড়িগ্রাম। এবার গেস করো এখানে জেলাটির নাম কি হবে। প্রথমে রয়েছে কুশ, তারপরে টিয়া, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে কুষ্টিয়া। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যারা কুষ্টিয়া জেলায় থাকো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। এবার এই প্রশ্নটিকে দেখো আর কমেন্ট করো এখানে জেলাটির নাম কি হবে। এটা হচ্ছে লক্ষ্মী আর তারপরে পুর, তো জেলাটির নাম হয়ে যাবে লক্ষ্মীপুর। এটা 8 নম্বর প্রশ্ন। তো বলো এখানে জেলাটির নাম কি হতে পারে। লালমনিরহাট। দেখো প্রথমটা লাল, তারপরে মণি আর এটা হাট, তাহলে এবার এখানে জেলাটির নাম হবে লালমনিরহাট। এটা তো আরো সহজ। তো দেখো এই দুটো ছবিকে এবং বলো এখানে জেলার নাম কি হবে। ফেনী। প্রথমেরটা হচ্ছে ফেন, তারপরে ই, জেলাটির নাম হয়ে গেল তাহলে ফেনী। এবার দেখা যাক এখানে তোমরা জেলাটির নাম গেস করতে পারো কিনা, এবং পারলে কিন্তু 10 সেকেন্ডের আগে উত্তরটা কমেন্ট করবে। চলো এখন
আমি তোমাদের উত্তর বলি, এটা হচ্ছে গাই এবং তারপরে বান্ধা, তাহলে জেলাটির নাম হবে গাইবান্ধা। এবার 11 নম্বর প্রশ্ন, তো বলো এখানে জেলার নাম কি হবে? গাজীপুর গাজীপুর হইতে পারে। প্রথমটা গাছ, তারপরে জি আর এটা পুর, তাহলে এবার এখানে জেলাটির নাম হয়ে যাবে গাজীপুর। চলো এবার এখানে আরো কি জেলার নাম গেস করো কি হবে? দেখো প্রথমটা জামা, তারপরে এল আর এটা পুর, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে জামালপুর। এবার 13 নম্বর প্রশ্নের জেলার নাম গেস করো কি হবে? এখানে প্রথমে রয়েছে কিশোর কুমার, তারপরে গঞ্জ, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে কিশোরগঞ্জ। এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো এবং বলো এখানে জেলাটির নাম কি হতে পারে? মানুষ না, প্রথমে রয়েছে ঝালের ছবি, তারপরে কাঠি, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে ঝালকাঠি। নেক্সট, এবার বলো এখানে আরো কি জেলার নাম কি হবে? তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে জয় রসু, তারপরে আর এটা ডাঙ্গা, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে চুয়াডাঙ্গা। এবার 16 নম্বর প্রশ্নের জেলার নাম গেস করো কি হবে? দেখো এটা হচ্ছে ব, তারপরে গুড়া, তাহলে জেলাটির নাম হয়ে যাবে বগুড়া। এবার এই তিনটি ছবিকে দেখে বলো তো এখানে জেলার নাম কি হতে পারে? জয়, তারপরে পুর আর এটা হাট, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে জয়পুর হাট। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন, তো বলো এখানে জেলার নাম কি হবে? পঞ্চগড়। প্রথমটা হচ্ছে 5 মানে পঞ্চম, তারপরে গড়, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে পঞ্চগড়। এবার আজকের লাস্ট প্রশ্ন, তো বলো এখানে উত্তর কি হবে? এটা তো খুবই সহজ ছিল, কারণ প্রথমটা হচ্ছে পা, তারপরে বোনা, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে পাবনা। যদি তোমরা এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই।